কে? হ্যাঁ বলেন। প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলি, দ্বিতীয় বিয়ে করে তার দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেবো। দিয়ে দিবি মানে? ওকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন ভিডি নাটক সবসময় আপনাদের চাহিদাকে প্রাধান্য দেয় এবং সবার আগে নাটক পৌঁছে দেয়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ ইমোশনাল এবং থ্রিলিং গল্প, যেখানে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ন্যায় বিচারের লড়াই। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাকে নাড়িয়ে দেবে। চলুন শুরু করি আজকের এই গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি একজন লয়ার আরেকজন সাব ইন্সপেক্টরের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা হচ্ছে। এখানে বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার না, এর মধ্যে আছে স্বার্থ। সাব ইন্সপেক্টর টনি সে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার, কিন্তু তার জীবনে ভালোবাসা আর দায়িত্ব দুটোই একসাথে চলতে থাকে। এরপর আমরা দেখি রাস্তায় এক ছোট্ট ঘটনা। একজন গরিব রিক্সা চালককে অন্যায়ভাবে মারধর করা হচ্ছে, কিন্তু টনি সেখানে দাঁড়িয়ে যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই দৃশ্যটা আমাদের এক বড় মেসেজ দেয়, মানুষের মধ্যে এখনো মানবতা বেঁচে আছে। তারপর গল্পে আসে একটা বড় মোড়। একজন অসহায় বাবা মা থানায় আসে তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য। তাদের মেয়ে মধুমিতা 3 দিন ধরে নিখোঁজ, কিন্তু দুঃখের বিষয় প্রথমে তারা থানায় অপমানের শিকার হয়। এই জায়গাটা আমাদের সমাজের একটা তীক্ষ্ণ বাস্তবতা তুলে ধরে। এরপর টনি কেসটা নিজের হাতে নেয় এবং আশ্বাস দেয় সে তাদের মেয়েকে খুঁজে বের করবে। কিন্তু তারপরে আসে সবচেয়ে ভয়ঙ্কর খবর, মধুমিতার মৃতদেহ পাওয়া যায়। এই মুহূর্তটা পুরো গল্পকে বদলে দেয়। একটা পরিবার ভেঙে যায়, একটা স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর শুরু হয় আসল লড়াই, ন্যায় বিচারের লড়াই। তদন্ত করতে গিয়ে টনি জানতে পারে এই খুনটা কোনো সাধারণ ঘটনা না, এর পিছনে আছে ক্ষমতা, টাকা আর প্রভাবশালী মানুষ। এদিকে আরো বড় সমস্যা তৈরি হয়, কারণ টনির নিজের প্রেমিকা সালমা এই কেসের আসামি লয়ার। এখান থেকেই শুরু হয় ভালোবাসা আর দায়িত্বর সংঘর্ষ। সালমা চেষ্টা করে তার ক্লায়েন্টকে বাঁচাতে, আর টনি চেষ্টা করে সত্যটা প্রমাণ করতে। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর আসে কোর্টের সেই গুরুত্বপূর্ণ দৃশ্য। প্রথমে মনে হচ্ছিল টাকা আর ক্ষমতার জোরে আসামি বেঁচে যাবে। মধুমিতার চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়, যা ছিল সত্যি অন্যায়। কিন্তু ঠিক তখনই টনি নিয়ে আসে গুরুত্বপূর্ণ সাক্ষী। সাক্ষীরা আদালতে সত্যি কথা বলে এবং প্রমাণ করে দেয় কিভাবে মধুমিতাকে প্রস্তাব দিয়ে না মানায় তাকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে পুরো কেসের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এখানে ন্যায় বিচার জয়ী হয়, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই জয়ের মাঝেও টনি হারিয়ে ফেলে তার ভালোবাসা। সালমা আর টনির সম্পর্ক ভেঙে যায়, কারণ তারা দুজনেই নিজেদের জায়গা থেকে সঠিক ছিল। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ভালোবাসা বড় নাকি দায়িত্ব? সব মিলিয়ে এই গল্পটা আমাদের শেখায় সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টনি কি ঠিক করেছে, নাকি ভালোবাসার জন্য তাকে অন্য সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম গল্প বা নাটক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।